সে বলল ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তৎকালীন সবাই মানুষ যখন সফর করত, তার সাথে একটা গাধা থাকতো, আর সাথে কিছু পানীয় থাকতো, চিনা থাকতো, ডাল থাকতো, অর্থাৎ শুকনা খাবার থাকতো। তিনি যখন দেখলো পরিপূর্ণ সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, তিনি বললেন, ওগো আল্লাহ, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই যে এগুলো একেবারে মরে পচে গলে গিয়েছে, এগুলোকে আবার জীবিত করবেন কিভাবে? সুবহানাল্লাহ। আসলে ওই মানুষটা সন্দেহ করে জিজ্ঞেস করেন, আল্লাহকে আনন্দের সাথে কিভাবে করবেন, আমাকে যদি একটু দেখাইতেন। আল্লাহ সাথে সাথে, এই যখন তার আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ সাথে সাথে মালাকুল মাউত তার কাছে পাঠিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা মালাকুল মাউতের মাধ্যমে তার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। সেই ব্যক্তি আল্লাহর কাছে আবদার করছে, এদেরকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি কত বছর এখানে ঘুমানো ছিলে, কত বছর তুমি মৃত ছিলে? ওই লোকটা বলে, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ওগো আল্লাহ, আমি মনে হয় একদিন অথবা একদিনের অর্ধেক অথবা একদিনের কিছু সময় মৃত্যুবরণ করা অবস্থায় ছিলাম। আল্লাহ বলেন, আরে পাগলা, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, বরং তুমি মৃত ছিলে 100 বছর। সুবহানাল্লাহ। কোরআনের ঘটনা কি ভুল হবে? সূরা বাকারা 259 নম্বর আয়াত। আল্লাহ বলেন, 100 বছর ছিলাম, এবার তুমি তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, তোমার সাথে যে পানীয় ছিল, তোমার সাথে যে খাবার ছিল, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওই লোক খাবারের দিকে ভাবে তাকালো, দেখলো খাবার যেটা রয়েছে, খাবারগুলো যেমনে আছে সেমনি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 100 বছর খাবার যেভাবে সে রেখেছে, যেভাবে এনেছে সেভাবে আছে। লাম ইয়াতাসান্না, এর কোনো বিকৃত ঘটে নাই। এবার আল্লাহ বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। তোমার সাথে যে গাধাটা ছিল, সেই গাধাটার দিকে এবার তাকাও। তিনি গাধার দিকে তাকিয়ে দেখলেন, গাধার হাড় মাংস সবগুলো পচে গলে ছারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যখন সে দেখলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমার এই ঘটনা তোমার জন্য এবং পৃথিবীর সকল মানুষের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, গাধা তো মরে গিয়েছে, পচে গিয়েছে, কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা রাহমা। এই গাধাটাকে আমি কিভাবে আবার একত্রিত করি, কিভাবে জীবিত করি সেটা দেখো। আবার তাকিয়ে দেখতেছে, গাধাটা আবার আগের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই ব্যক্তির কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আর তাহলে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আমরা জীবিত হতে হবে কি হবে না? হবে। দ্বিতীয় ঘটনা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম